হ্যালো ফ্রেন্ডস, স্বাগত তোমাদের নিজস্ব চ্যানেল অ্যাফার্স এডুকেশনে। আমরা সাধারণত তোমাদের জন্য অঙ্কের ভিডিওই আনি, কিন্তু বর্তমান পরিস্থিতির কথা বিচার করে আমরা কম্পিটিটিভের জন্য সমস্ত প্রকার ভিডিওই আনতে চলেছি। তার মধ্যে জিকে, জিআই সমস্ত ভিডিও প্রতি সপ্তাহে আমরা একটা জিকে, একটা জিআই তোমাদের জন্য দেবো, সঙ্গে অঙ্ক তো থাকবেই, যাতে করে তোমরা টোটাল কম্পিটিটিভ পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারো। যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছো, আমাদের ভিডিও দেখো, তাদেরকে অবশ্যই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে। যারা এখনও আমাদেরকে সাবস্ক্রাইব করোনি বা অথচ আমাদের ভিডিও দেখো, তাদের কাছে অনুরোধ অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং সমস্ত প্রকার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য নোটিফিকেশন বটনে অল অবশ্যই করবে তোমরা। আজকের বিষয় খেলা সংক্রান্ত জিকে, যেটাকে স্পোর্টস জিকে বলি। ভারতবর্ষ ক্রিকেট পাগল দেশ, তাই আমরা প্রথম স্লাইডটায় ক্রিকেট নিয়েই আলোচনা করছি। এই বছর বিসিসিআই 2019 পলি উমরিগড় পুরস্কার কোন ভারতীয় প্লেয়ারকে দিয়েছে? বুমরা, বিরাট কোহলি, সামি, চাহার। উত্তর বুমরা, জসপ্রীত বুমরা। বিসিসিআই, এখান থেকেই প্রশ্ন আসতে পারে। বিসিসিআই বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট অফ ইন্ডিয়া, সেক্রেটারি জয় শাহ, হেডকোয়ার্টার মুম্বাই। প্রথম স্থাপন হয়েছিল 1928 ডিসেম্বর মাসে এই সংস্থাটি স্থাপন হয়। বর্তমান প্রেসিডেন্ট আমাদের সকলের প্রিয়, সকলেই আমরা তাকে চিনি, সৌরভ গাঙ্গুলি। আইসিসি অনূর্ধ্ব 19 বিশ্বকাপ 2019 কোন দেশ জিতল? তো এবছর যে আইসিসি অনূর্ধ্ব 19 হলো, কোন দেশ জিতল? ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান। এবছর কিন্তু বাংলাদেশ জিতেছে, এবং শুধু তাই নয়, ভারতকে হারিয়ে, অর্থাৎ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতই বলবো। আজকাল ভারত এবং বাংলাদেশের ম্যাচে কিন্তু যথেষ্টই গরমাগর্মি হয়, আমরা বিভিন্ন রকম বাতাবরণ দেখতে পাই। যাই হোক, বাংলাদেশ প্রথম কোনো আইসিসি টুর্নামেন্ট জিতল, স্বীকৃত টুর্নামেন্ট। এটাও একটা বাংলাদেশের বড় পাওয়া, এবং ফাইনালে ভারতকেও কিন্তু হারিয়েছে, এটাও একটা বড় পাওয়া। আর সাউথ আফ্রিকায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। এবছর ক্রিকেটার অফ দ্য ইয়ার 2020 আইসিসি ওয়ানডে ক্রিকেটার অফ দ্য ইয়ার কাকে নির্বাচন করলো? না, চারটে অপশান আছে, তার মধ্যে কিন্তু উত্তর রোহিত শর্মা। রোহিত শর্মা 28টা ওয়ানডেতে 1490 রান, 7টা শতক এবার করেছে। এইবারেই সেরা টেস্ট খেলোয়াড় কে নির্বাচিত হয়েছে? একইভাবে সেরা টেস্ট খেলোয়াড় নির্বাচিত হয়েছে আমাদের অস্ট্রেলিয়ার পেসার প্যাট কমিন্স। আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপ 2019, ওমেন্স চ্যাম্পিয়নশিপ 2019 কোন দেশ জিতে? আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপ অস্ট্রেলিয়া জিতে। নেক্সট যে প্রশ্নে আসছি আমরা, সেই প্রশ্ন হচ্ছে 2020 স্পিরিট অফ ক্রিকেট কে জিতেছে? বিরাট কোহলি, মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরা, ডুপ্লেসি। স্পিরিট অফ ক্রিকেট বিরাট কোহলি। 2019 রঞ্জি ট্রফি কোন রাজ্য জিতে? 2019 রঞ্জি ট্রফি, চারটে অপশনের মধ্যে বিদর্ভ হবে উত্তর, বিদর্ভ জিতে। 2020 রঞ্জি ট্রফি কোন দেশ জিতে? কোন রাজ্য জিতে? না, 2020 সৌরাষ্ট্র জিতে। দুর্ভাগ্য আমাদের, বাংলা ফাইনালে যেও প্রথম ইনিংসের লিডে সৌরাষ্ট্র কিন্তু জিতে যায়। তার আগে পর্যন্ত বাংলা যথেষ্টই সাড়া জাগানো খেলেছে, বাংলার বিভিন্ন ইন্ডিভিজুয়াল প্লেয়াররা খুব ভালো পারফরমেন্স দিয়ে বাংলাকে ফাইনালে নিয়ে গেছিল, কিন্তু পারেনি। যাই হোক, রঞ্জি ট্রফি 1934 সালে শুরু হয়েছিল, আজ পর্যন্ত মুম্বাই সবচেয়ে বেশিবার এই ট্রফি জিতেছে, 41 বার। এবার 2019 যে ইরানি ট্রফি হয়েছিল, অবশিষ্ট ভারত আর বিদর্ভের মধ্যে ফাইনাল খেলা হয়েছিল, এবং সেখানে বিদর্ভই কিন্তু চ্যাম্পিয়ন হয়। এরপর যদি আইপিএলের দিকে একটু আমরা তাকাই, 2019 আইপিএল ট্রফি কে জিতে? না, অপশানগুলোর মধ্যে অবশ্যই মুম্বাই ইন্ডিয়া, আমরা সকলেই জানি। সবচেয়ে বেশিবার আইপিএল কোন দল জিতেছে? এই প্রশ্নের উত্তরটাও কিন্তু মুম্বাই ইন্ডিয়া। 2013, 2015, 2017, 2019। তাহলে লজিক কিন্তু বলছে 2021-এও মুম্বাই ইন্ডিয়া জেতারই কথা। গ্রুপ ডিতে প্রশ্ন এসেছিল মুম্বাই ইন্ডিয়া দলের মালিকের নাম, সকলেই জানি, নীতা আম্বানি এবং মুকেশ আম্বানি। 2019 সংক্রান্ত আরও যে প্রশ্ন, আইপিএল সংক্রান্ত, অরেঞ্জ ক্যাপ কে জিতেছিল? ডেভিড ওয়ার্নার, 12টা ম্যাচে 692 রান।
সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে তিনি খেলতেন। পার্পেল ক্যাপ ইমরান তাহির, সবচেয়ে বেশি উইকেট পেয়েছে 17 ম্যাচে 26, চেন্নাইয়ের প্লেয়ার। সর্বাধিক ভারতীয় রান 593, লোকেশ রাহুল। আর ফাইনালের উইকেট সবচেয়ে বেশি পায় আমার বুমরা, এবং তিনি ম্যান অফ দ্য ফাইনাল ম্যাচ হয় এবং 2টো উইকেট পায়। এবং তারপরের ম্যাচে চাহার, তাকে এমার্জিং প্লেয়ার এবং গেম চেঞ্জার প্লেয়ার হিসাবে নির্বাচিত করে আমাদের আইপিএল কমিটি। 2020 টি-20 ক্রিকেট বিশ্বকাপ, 2020 টি-20 ক্রিকেট বিশ্বকাপ মহিলা, অস্ট্রেলিয়া জিতেছে 4টে অপশনের মধ্যে। দেখো এইখান থেকে একটা প্রশ্ন কিন্তু লেজুর জুড়ে দিতে পারে যে আইসিসি ফুল ফর্মকে। আইসিসির ফুল ফর্ম ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আইসিসির হেডকোয়ার্টার কোথায়? না, আইসিসির হেডকোয়ার্টার দুবাই, আরব আমির শাহীর দুবাই। এর চেয়ারপারসন, না এর বর্তমান যে চেয়ারপারসন তিনি হচ্ছে শশাঙ্ক মনোহর। এবং আমরা সকলেই জানি শশাঙ্ক মনোহর ভারতের বিসিসিআইয়েরও প্রেসিডেন্ট ছিলেন একসময়, এবং দুধে আইনজীবী এবং যথেষ্ট ভদ্রলোক। স্থাপিত কত সালে হয়েছিল? না 1909 সালে কিন্তু আমাদের এই আইসিসি স্থাপিত হয়, যার বর্তমান ঠিকানা কিন্তু অবশ্যই দুবাই। ক্রিকেট ছেড়ে যদি আমরা অন্য দিকে একটু তাকাই, 2020 যে অলিম্পিক হওয়ার কথা ছিল আমাদের জাপানের টোকিও শহরে, সেই অলিম্পিক কতদিন পিছিয়ে দিয়েছে? কত সালে হবে? অবশ্যই 2021 সালে হবে, 1 বছর পিছিয়েছে। কেন তাও তোমরা জানো, করোনা মহামারী কোভিড-19 সারা বিশ্বব্যাপী এমনভাবেই ছড়িয়ে পড়েছে যে বাধ্য হয়ে অলিম্পিক কিন্তু 1 বছরের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়। এর ম্যাসকট কে ছিল? না সিরাইতো বা সুমাইতি। 2024 অলিম্পিক হওয়ার কথা কোথায়? ফ্রান্সের প্যারিস। 2020 আগে কোথায় হয়েছিল? না ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে অলিম্পিকের আসর বসেছিল। তাহলে টোকিও শহরে যে অলিম্পিক হবার কথা সেটা 2021 পর্যন্ত কিন্তু পিছিয়ে গেছে করোনা মহামারীর জন্য। এবং তার ম্যাসকট সিরাইতোবা সোমাইতি, এই দুটো ভালো করে মনে রাখবে। এবং অবশ্যই পরের কোথায় হবার কথা সেটাও আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এরপর সাউথ এশিয়ান গেম। দেখো এশিয়ান গেম বা এশিয়াড বলে একটা হয়, আবার সাউথ এশিয়ান গেমসও হয়। সাউথ এশিয়ার যে ছোটো ছোটো দেশগুলোকে নিয়ে, সাউথ এশিয়ার যে দেশ আছে সেই দেশগুলোকে নিয়ে এই গেমটা হয়। তো কোথায় হয়েছিল 2019 সাউথ এশিয়ান গেমস? না 4টে অপশান আছে, নেপাল, ভুটান, বাংলাদেশ, তাইপে। এবারের খেলা নেপালে অনুষ্ঠিত হয়। এটা ছিল 13তম সংস্করণ, অর্থাৎ এর আগে 12টা সংস্করণ কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, 1983 সালে প্রথম শুরু। প্রতি 2 বছর অন্তর এই প্রতিযোগিতা হয়। যেমন কোনো প্রতিযোগিতা 4 বছর অন্তর হয়, সেরকম প্রতি 2 বছর অন্তর এই পরীক্ষাটা এই প্রতিযোগিতাটা হয়। এবং এবার ভারত কিন্তু 312টি মেডেল জিতে এবারের প্রতিযোগিতায়। তাহলে এইখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই আমরা মনে রাখবো, কত বছর অন্তর এটা হয় এবং প্রথম কত সালে এই গেমসটা অনুষ্ঠিত হয়েছিল। এবার দেখো এশিয়ান গেমস বা এশিয়াড আমরা যেটাকে বলি, এশিয়ান গেমস বা এশিয়াডকে কি বলছি যেটাকে, সেটা হচ্ছে 2022 যে এশিয়াড হবে তার ম্যাসকটকে। দেখো এখানে ম্যাসকট 4টে অপশানে 4টেই ঠিক, অর্থাৎ এখানে দেখো 3টে অপশানে 3টেই ঠিক, মানে সবগুলোই অপশান হবে, অপশানের উত্তরটা হবে। এখানে 3টে মেন রোবটের কথাই বলা হয়েছে, কংকং আর চেনচেন আর লিনালিউ। এই 3টা মেন যে নাম, এইগুলো এক একটা রোবট। এই 3টে রোবটই হচ্ছে ম্যাসকট। দেখো এশিয়াড ভারতবর্ষের নতুন দিল্লিতে 1951 সালে প্রথম কিন্তু অনুষ্ঠিত হয়। এবং একটু আগে যে গেমটা বলছিলাম সেটা 2 বছর অন্তর, এটা কিন্তু 4 বছর অন্তর। এবং 2022-এ এটা 19তম সংস্করণ হবে, যেটা চীনের হঞ্জো প্রদেশে অনুষ্ঠিত হবার কথা। 2026 জাপানে, এবং 2018-তে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হয়েছিল। এরপর খেল ইন্ডিয়া। বর্তমানে ভারতবর্ষের অ্যাথলেটিক্স জাতীয় খেলাকে আরও বেশি করে প্রমোট করার জন্য, আমরা অবশ্যই জানি যে আমাদের ক্রিকেট পাগল দেশ, ক্রিকেটটাকে নিয়ে আমাদের বেশি মাতামাতি। কিন্তু ক্রিকেট ছাড়াও আদার্স যে সমস্ত খেলা আছে, আজকাল আমরা অ্যাথলেটিক্সে অনেক নামই শুনতে পাই, যেমন কুস্তিতে, তারপরে আমরা
জ্যাভেলিনে সেরকম। তা খেল ইন্ডিয়া 2020 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 4টে অপশান, গুয়াহাটিতে। অপশান সি এরটা হবে অ্যান্সার। এটা তৃতীয় সংস্করণ, অর্থাৎ এর আগে দুটো সংস্করণ হয়ে গেছে। প্রথম অনুষ্ঠিত হয়েছিল নতুন দিল্লিতে এবং পরেরটা অনুষ্ঠিত হয়েছিল পুনেতে। আবারও বলছি, খেল ইন্ডিয়া ভারতের আদার্স যে সমস্ত অ্যাথলেটিক্স স্পোর্টস আছে সেই সমস্ত অ্যাথলেটিক্স স্পোর্টসকে প্রমোট করার জন্যই ভারত সরকারের একটা প্রজেক্ট, যেখানে ভারতের বিভিন্ন রাজ্যে খেলাগুলা